উপোস তো আমরা অনেকেই থেকে থাকি, আর প্রায় মাঝে মধ্যেই উপোস থেকে থাকি। অনেকে নির্জলা উপোস থেকে থাকেন এবং অনেকে আবার নির্জলা উপোস রাখতে পারেন না। সেজন্য আজকে উপোসের উপযোগী একটা দারুণ রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা যেমন স্বাস্থ্যকর, তেমন এটা খেলে কিন্তু সহজে খিদেও পায় না। এই রেসিপিটার টেস্টটা এতটাই সুন্দর যে শুধু উপোস নয়, মাঝে মধ্যে বিনা উপোসেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়া যেতে পারে। পুষ্টি গুণাগুণে ভরপুর এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটি দেখে নেওয়া যাক। উপোসের দিন খাওয়া যায় এমন উপযুক্ত এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমেই 1 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলোকে শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি। এবার শুকনো কলায় এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। ড্রাই রোস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা কোনোভাবেই পুড়ে না যায়। অনবরত নাড়তে থাকতে হবে। 2 থেকে 3 মিনিট পর কিন্তু এটা হালকা একটু কালার চেঞ্জ হতে শুরু করে দেবে। ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর একটা পাত্রে নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওই পাত্রেই রেখে দেবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এর রংটা খারাপ হয়ে যাবে। এবার দেখুন আমাদের সাবুদানাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবার এইগুলোকে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর এর একটা পাউডার তৈরি করে নেব। বন্ধুরা, এই রেসিপি তৈরি করার জন্য কোনো রকমভাবে সাবুদানা আগে থেকে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ে না এবং ঝটপট মাত্র 5 থেকে 7 মিনিটের ভেতরেই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায়। তো দেখুন এখানে আমি মিক্সিং জারে পাউডার করে নিয়েছি। এবার এগুলোকে একটা চেকনিতে ঢেলে দেব এবং এভাবে চেলে নেব, যাতে করে বড় যে দানাগুলো সেগুলো আলাদা হয়ে যায়। তো দেখুন এখানে এই যে দানাগুলো, এগুলো আমি একটু সাইড করে নিচ্ছি। এরপর এই যে পাউডার আমরা করে রেখেছি, এখান থেকে কিছুটা পাউডার আমি একটা বাটিতে দুধ দিয়ে তার ভেতরে দিয়ে দেবো। এই দুধটা কিন্তু গরম না, রুম টেম্পারেচারেরই দুধ। এতে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম। এটা ডিপেন্ড করে আপনারা যে পরিমাণ এই সাবুদানার রেসিপিটা তৈরি করতে চাচ্ছেন তার উপর। তো আমি এখানে প্রায় 600 ml এর মতন দুধ দিয়ে রেসিপিটা তৈরি করব, যার কারণে আমি এখানে 4 থেকে 5 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর আমার কাছে কেশর নেই, সেজন্য আমি অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। এরপর আমি দুধ প্যানে বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা একটু গাঢ় হয়ে এলে এর ভেতরে দিয়ে দেব চিনি। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। চিনিটা ভালোভাবে দিয়ে দুধের সাথে একটু জাল করে নেব। এরপর এর ভেতরে দিয়ে দেব মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাও সম্পূর্ণ অপশনাল, এখানে যদি না থাকে তো না দিলেও চলবে। আমার কাছে ছিল তাই আমি 2 চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম। আর মিল্ক পাউডারটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে, তা নাহলে এটা কিন্তু দলা পেকে যেতে পারে। মিল্ক পাউডারের পরিবর্তে এখানে কনডেন্সড মিল্কও দেওয়া যেতে পারে, তো আমার কাছে ছিল না, সেজন্য আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম। আর দুটোই যদি না থাকে না দিলেও চলবে। এরপর যে সাবুদানা গুঁড়োটা আমরা মিশিয়ে রেখেছিলাম দুধের ভেতর, সেটা অল্প অল্প দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই ঢালতে থাকতে হবে আর দুধটাকে নাড়তে থাকতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। সবকিছু একবার ভালোভাবে মিলিয়ে নিয়ে আরও একটু জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা গাঢ় হয়ে আসছে। তো দেখুন এটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে, দেখেই বোঝাচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবং এই দুধটাকে ঠান্ডা করে নেব। তো যতক্ষণে এই দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিছু ফ্রুটস এখানে কেটে নিতে হবে। আমি এখানে কলা, আঙ্গুর, কমলা এবং বেদানা নিয়ে নিয়েছি। এই 4 রকমের ফ্রুটসই আজ আমার কাছে অ্যাভেলেবেল আছে, সেজন্য এই 4 রকমই নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু কাজু এবং বাদাম। এই সবগুলোকে একটু ক্র্যাশ করে নেব। এখানে আমি ড্রাই ফ্রুটস কিছুটা ক্র্যাশ করে নিয়েছি এবং কিছুটা চাকু দিয়ে একটু বড় বড় কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের ড্রাই ফ্রুটসগুলোও কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর এই মিক্সিং বোলের ভেতর এই দুধটা ট্রান্সফার করে দিচ্ছি। দুধটা কিন্তু এখন বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর এর ভেতরে কেটে রাখা ফ্রুটস এবং ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালোভাবে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের মজাদার টেস্টি ফ্রুট ডেজার্ট একেবারেই রেডি হয়ে যাবে। এটার টেস্টটা এতটাই বেশি যে একবার খেলে জাস্ট মুখে লেগে থাকবে এর টেস্টটা। কালকে যেহেতু শিবরাত্রি ছিল, তো সেজন্য আমি এই ডেজার্টটা তৈরি করেছিলাম। আর আমার সাথে আমার একটা পড়শিও গিয়েছিল পুজো করতে, তাকেও আমি এই রেসিপিটা করে একটু দিয়েছিলাম। খেয়ে এতটাই তারিফ করলো, বলল এর আগে কখনোই এই রেসিপি আমি খাইনি। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারেন এবং বাচ্চা, বড়, বুড়ো সবাইকেই দিতে পারেন। এটা কিন্তু পুষ্টি গুণাগুণে ভরপুর। বাচ্চারা এমনিতেও ফ্রুটস খেতে চায় না খুব বেশি একটা, তবে এরকমভাবে যদি তাদের দেওয়া যায় তাহলে কিন্তু ওরা বুঝতেও পারবে না আর মজায় মজায় খেয়ে নেবে।
তো আমি এখানে একটা সার্ভিং বোল এবং একটা গ্লাস নিয়ে নিয়েছি, এর ভেতরে এই ডেজার্টটা পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এই ফ্রুট ডেজার্টটা সার্ভ করে দেওয়ার পর উপর থেকে আমি একটু কাজু এবং বাদাম ক্র্যাশ করে দিয়েছি গার্নিশিংয়ের জন্য, এতে করে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব, আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।